আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 7 অক্টোবর 2024। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব বিপরীত শব্দ, বাংলাদেশ থেকে সংবিধান প্লাস প্রাচীন বাংলার ইতিহাস, ইংলিশ থেকে কন্ডিশন প্লাস সিনোনিম রিভিশন দিব, সাবস্টিটিউশন নতুন করে পড়ব, সাধারণ গণিতে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আজকে শুরু করব, প্রিভিয়াস এমসিকিউ পড়ব 31তম বিসিএস। মূলত বাংলাদেশটা আগাচ্ছে না, এটাকে একটু আগাইতে হবে। 2-3 দিনের মধ্যে এটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। তারপরে অন্য কোনো সাবজেক্ট শুরু করব, যেমন বিজ্ঞান বা কম্পিউটার, ওই সাবজেক্টগুলো শুরু করতে হবে। এই মাসের মধ্যে আবার 2টা সাবজেক্ট শেষ করতে লাগবে। তো এই জন্য বাংলাদেশটা একটু বেশি করে পড়ার চেষ্টা করব। তো আজকে চলুন পড়াশোনা শুরু করে দিই। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়লাম বিপরীত শব্দ, ক থেকে হ পর্যন্ত। এখানে অনেকগুলো বিপরীত শব্দ আছে। মূলত আজকে সময়টা এখানেই গেছে অনেকটা। এগুলা কয়েকবার করে পড়ছি, মুখস্থ করার চেষ্টা করছি, কারণ নেক্সট টাইমে যখন রিভিশন দিব তখন যেন এগুলা একটু ইজি হয়ে যায়। আর এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে প্রায় 200টার মতো। তো প্রিভিয়াস প্রশ্ন থেকে পড়ছি 45টা, কালকে 150টার মতো রাখছি। কালকে পুরোটাই শেষ করে নেবো ইনশাআল্লাহ। আর এই পাশে পড়তেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো গতকালকে পড়ছিলাম ব্যাংকের কোশ্চেনগুলো, আজকে বললাম বিসিএস এর প্রশ্নগুলো 10 থেকে আপ টু পর্যন্ত। তো এখানে 45তম পর্যন্ত আছে, 46তম পর্যন্ত নাই। তো এখানে যে কয়েকটা ছিল তো সব কয়েকটা মুখস্থ করে ফেলছি। এখানে ছিল হচ্ছে 38টার মতো, জাস্ট আজকে এই 38টাই পড়ছি। কালকে পিএসসি এবং আদার্স যে এক্সামের পরীক্ষার কোশ্চেনগুলো আছে, তো কালকে শুরু করবো ওইগুলা। সিনোনিম অ্যান্টোনিম পড়তেছি ওয়ান প্লাস পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি বইটা থেকে। তো গতকালকে 113 পর্যন্ত পড়ছিলাম, আজকে পড়তেছি 114 থেকে 169 পর্যন্ত। তো আজকে এইটি পড়াটা পড়ে নেবো কিছুক্ষণের মধ্যে। আর সিনোনিম অ্যান্টোনিম পড়াগুলো খুবই কষ্ট, এগুলা বারবার রিভিশন ছাড়া কোনোভাবেই মনে থাকতেছে না। অলরেডি একবার পড়ে ফেলছি, এখন রিভিশন দিচ্ছি। রিভিশনের সময় দেখতেছি যে ওয়ার্ডগুলো চিনতেই পারতেছি না, কিছু কিছু ওয়ার্ড মনে হচ্ছে যে এগুলা প্রথমবার পড়তেছি। তো আজকে সিনোনিমটা শেষ করলে কালকে থেকে অ্যান্টোনিমটা শুরু করব। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম কন্ডিশনাল সেন্টেন্স। তো এই চ্যাপ্টারটা থেকে খুব সহজেই নাম্বার তোলা যায় যদি এখান থেকে প্রশ্ন আসে। যদিও বিসিএস এ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তারপরও কিছু কিছু সময় প্রশ্ন আসে। তো অধ্যায়টা গুরুত্বপূর্ণ, বিসিএস ছাড়া ব্যাংকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য চাকরির পরীক্ষায় মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এই জন্য অধ্যায়টা একটু ভালো করে পড়ব। তো এখানে মাত্র 4টা রুলস আছে। কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার মূলত: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই 4টা কন্ডিশনাল সম্পর্কে একটু বিস্তারিত ধারণা বা একটু ধারণা থাকলে এখান থেকে অ্যান্সার করা সম্ভব হয়। তো অধ্যায়টা একদিনে পড়ার মতো, 1 থেকে 1.5 ঘন্টা যদি পড়া যায় তাহলে সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে কন্ডিশনালটা পড়লাম, এরপরে অন্য কোনো চ্যাপ্টার শুরু করব পরের দিন। আজকে বাংলাদেশ থেকে পড়লাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। সংবিধানের 1 থেকে 4 ভাগ পড়া হয়েছে, আজকে বললাম হচ্ছে পঞ্চম ভাগ। তো পঞ্চম ভাগের কয়েকটা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ: 65, 66, 72, 77, 73। তবে 77টা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 87 আর হচ্ছে 93। তো এই কয়েকটা টপিক, এই কয়েকটা অনুচ্ছেদে ভালো করে মুখস্থ করে নেব। আর সাথে এখানে প্রিভিয়াস কোশ্চিন আছে কিছু, প্রিভিয়াস কোশ্চিন থেকেও রিপিট হয় প্রশ্ন, এই জন্য প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে নেব। তো বাংলাদেশের সংবিধান আজকে এতটুকুই। এদিকে বাংলাদেশ থেকে প্রাচীন বাংলার ইতিহাস পড়তেছি। তো এখানে প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল পড়লাম আজকে: মৌর্য শাসন, সেন শাসন, আর হচ্ছে পাল শাসন। মূলত এই 3টা শাসনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে আসছে, মূলত এই টপিকটা থেকে বিসিএসসি রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে। তারপরে বললাম হচ্ছে মুসলিম শাসনের সূচনা পর্ব। তো এখান থেকে তেমন প্রশ্ন আসেনি, জাস্ট প্রিভিয়াসগুলো পড়ছি ভালোভাবে। তারপরে বখতিয়ার খলজির বাংলা অভিযান, এই টপিকটাও একটু ভালো করে পড়ছি, কিন্তু প্রিভিয়াস প্রশ্ন থেকে মাত্র একবার আসছিল এখানে। আজকে এ পর্যন্তই পড়ছি বাংলাদেশ। তো
বাংলাদেশটা একটু পড়াশোনা কম আগাচ্ছে, 2-1 দিনের মধ্যে বাংলাদেশটা শেষ করা দরকার। বাংলাদেশটা এখন একটু বেশি করে পড়তে হবে, অন্যান্য একটু সাবজেক্ট কমায়া হলো। আজকের দিনের সর্বশেষ পড়াশোনা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, মূলত আজকে এই অধ্যায়টা শুরু করছি। এই অধ্যায়টা বিসিএস, ব্যাংক, প্রাইমারি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাইপস আছে 2টা, থিওরি রিলেটেড টাইপ আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ। তো আজকে পড়ছি শুধু থিওরি রিলেটেড টাইপটা। তো এখানে থিওরি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সবগুলাই বেসিক টাইপের প্রশ্ন। এইগুলো পড়তে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, খুব তাড়াতাড়ি এখানে এই প্রবলেমগুলো সলভ করা যায়। আর এখানে কিছু ছোট ছোট ম্যাথ টাইপের চিত্রসহ কিছু বৃত্ত দেওয়া আছে, তো ওইখানে খুব সহজেই বৃত্তগুলা অ্যান্সার করা যায়। তারপরে এখানে টাইপ আছে প্রায়, প্যাটার্ন আছে প্রায় হচ্ছে 5টার মতো। আজকে থিওরিগুলো শেষ করলাম, কালকে ম্যাথ থেকে শুরু করব, টাইপ 2। আজকে রুটিন থেকে যেই টপিকগুলো নিয়েছিলাম মোটামুটি বাংলা ব্যাকরণ, বাংলাদেশ, ইংলিশ, সাধারণ গণিত সবগুলা টপিকে পড়া হয়েছে, শুধু প্রিভিয়াস এমসিকিউ 31তম বিসিএসটা পড়া হয়নি। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।